কথা ঠিক কিনা? এদেরকে কুত্তাও বলা চলে না, এর থেকে আল্লাহ আরো নিচে নামিয়ে দিয়েছেন। প্রমাণ, ওদের যদি বলা হয় তোমরা এটা খাও, খেন কয় যে এটা না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না। কি বলেন ঠিক কিনা? মহিলারাও খায়, মহিলারাও কিন্তু সিগারেট খায়, খায় না? পানের সাথে জর্দা আছে না? না, বুড়াকে বলে দেয় খবরদার জর্দা ছাড়া পান ছাড়া বাড়িতে আসবে না। কি বলেন ঠিক না? মানে বাজার না নিয়ে আসলেও চলবে, কিন্তু আমার এটা যেন ঠিক থাকে, না হলে বুড়া তোমার বাড়িতে কিন্তু ঠিকানা নেই। বুড়ারে বাড়ি থেকে করে সারাদিন জর্দা দিয়ে খাচ্ছে না, জর্দা পাবে না। আমার ভাইরা যদি বলা হয় এটা খাও, খেয়ে এটা একটা মজা আছে, পায়খানার গন্ধ আর বিড়ির টানের স্বাদ, স্বাদে গন্ধে অতুলনীয়, মানে এতই সুস্বাদু খাবার, এর মতো সুস্বাদু খাবার আর নাকি পৃথিবীতে নাকি। নাউজুবিল্লাহ। এই বোখাতে তার রুচিটা নামতে নামতে এত নিচে নেমেছে, কুত্তার চেয়েও নিচে নেমে গেছে। আমার ভাইয়া, আমি কুকুরের চেয়েও নিকৃষ্ট বললাম, প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলবো না। সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআমি বাল হুম আযাল। এই দেখেন নামাই দিয়েছেন আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি আমি জাহান্নামের আগুনের জন্য জাহান্নামে দিব। কোন সেই মানুষ যাদের অন্তর দিলাম, বিবেক দিলাম, বুঝার সক্ষমতা দিলাম, শক্তি দিলাম, এরপর বুঝে এই যে এখন যারা শোনার পরে যারা খাবেন এই হারামখোর, এরাই জাহান্নামে যাবে। এই যে বিবেক দিলাম আল্লাহ বলছেন, চক্ষু দিয়েছি দেখার জন্য, দেখে না, আল্লাহর কালাম দেখে না, কোরআন সামনে খুলে দিলে পড়তে পারে না। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ, কোরআন পড়তে পারে না। বাঁচবেন কি করে? কোরআন আপনার বিপক্ষে অবস্থান নেবে, ওরা পথে না, পড়তেই হবে। বলেন কি সম্মানিত উপস্থিতি, ওই কবরে যে ফেরেশতা যে 3টি প্রশ্ন করবেন, জবাব দেওয়ার পরে ফেরেশতা বলবেন যে ওয়া ইউদরিকা, তুমি জানলে কি করে? এত সুন্দর জবাব, রব্বি আল্লাহ দীনুল ইসলাম ওয়া মান নাবিয়ুক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জানলে কি করে? ওয়া ইউদরিকা, জবাব দিবে মুমিন, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, আমি একে ঈমান এনেছি, এর উপরে একে বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি। এবার বলেন, কোরআন না পড়ে থাকলে কবরে বলতে পারবেন তো? মিথ্যা কথা, সিজারিয়ার বাটপারি 2 নাম্বারই দুনিয়াতে চলে, মরার পরে কবরে চলবে? বলতে পারবেন? আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন যে 3টি প্রশ্ন আপনি মুখস্থ করে নিয়ে গেলেন, তাতেই বুঝি পারবেন জবাব দিতে নাকি? কি 3টা প্রশ্ন জবাব মুখস্থ করলেই হয়ে যাবে নাকি? না, আমল যদি থাকে অটোমেটিক মুখটা জবানটা খুলবে, কার নির্দেশে? নিজের কোনো ক্ষমতা থাকবে ভাই? এত সহজ। আমার ভাইয়েরা, আজ প্রশ্নের জবাব না দেওয়ার কারণে শাস্তি যে হবে, 3টি কমন প্রশ্নের জবাব না দেওয়ার পরে বলা হবে, ফেরেশতারা বলবেন আমরা জানতাম যে তুমি অনুরূপ কথাই বলবে। এবার মার দেওয়ার আগে এই কথাটা বলে নিবে, কোরআন পড়ো নাই, এটা নিয়ে অধ্যয়ন করো নাই, গবেষণা করো নাই, কোরআন পড়বে কখন? জি বাংলার সিরিয়াল তো শেষ হয় না। কি বলেন, কথা ঠিক কিনা? জি বাংলার সিরিয়াল আছেন আমার মা বোনেরা বেশিরভাগ এই জি বাংলার সিরিয়াল নিয়ে তারা বসে থাকে।
কি বলেন ঠিক কিনা? কখন কোরআন পড়বে সময় নাই। কোরআন যদি আপনি পড়েন ওই ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবেন, নচেত ফেরেশতা বলবে জানতাম তুমি অনুরূপী বলবে, পড়ো নাই তুমি, অধ্যয়ন করো না, এরপরে ফেরেশতা নিযুক্ত করা হবে। আমার ভাইরা, এমন ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, হাতে দেওয়া হবে হাতুড়ি। আল্লাহর নবী বলছেন লাউল জুরিবা বিহা জাবালুল্লাহ সারাত তরাবান, জোরে মারে পাহাড়ের উপরে পার ধূলিসাৎ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, সেই গর্জ দিয়ে তাকে মারা হবে। আর হাতি একাকার হয়ে মাটির নিচে চলে যাবে, আবারও উঠানো হবে। এত জোরে চিৎকার করবে, আল্লাহর নবী বলেন ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। চিৎকারের আওয়াজ এত কঠিন, শাস্তিটা এত কঠিন হবে, এত বড় গর্জ দিয়ে তাকে মারা হবে। আল্লাহর নবী বললেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্ট জীব তার চিৎকারের আওয়াজ শুনতে পায়, দুটি জাতি শুনতে পাই না, মানুষ আর জিন। আমার ভাইয়েরা, কেন শুনতে পাই না? আল্লাহ নবী নিজ কানে কবরের শাস্তি শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে গেছেন আর বলেছেন আমি যেন এক্ষণ দোয়া করি, আমার মন চাচ্ছে আল্লাহ যেন কবরের শাস্তিটা তোমাদেরও শুনিয়ে দেন। আল্লাহ দোয়া করি না এই জন্য যে তোমরা তোমাদের ভাইদের দাফন কাফন বন্ধ করে দিবে, মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে, কবরের চিৎকার শুনলে মানুষ বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, অতএব কোরআন এমন একটি বিষয় যেটা আপনি নিয়ে যদি যান প্রত্যেকটা চেক পুষতে পার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা মারিয়াম ৭১-৭২ নম্বর আয়াতে রেখেছিলাম আপনাদেরকে, সেদিন মুমিন বিদ্যুৎ গতিতে পার হবে, সেদিন মুমিনকে নূর দেওয়া হবে। নূর যখন সালাতে যাবেন বাড়ি থেকে বের হয়ে, তখন দোয়া করবেন। কি দোয়া? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। এখন আমার সাথে পড়েন, অনেকের জানা নাই। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, অর্থ হচ্ছে আল্লাহ আমার কলবে, আমার হৃদয়ে নূর দাও। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা, আমার কর্ণে নূর দাও, আমার কানের ভিতরে নূর দাও। অফি বাসারি নূরা, আমার চোখে নূর দাও। ওয়া আইয়ামিনি নূরা, আল্লাহ আমার সামনে নূর দাও। ওয়া আন শিমালি নূরা, আল্লাহ আমার পিছনে নূর দাও। কি সুন্দর দোয়া, তাই না? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন এইভাবে দোয়া করো, আরো নূর দাও। ওয়া আমামি নূরা, আমার সামনে নূর দাও। ওয়া খালফি নূরা, আমার পিছনে নূর দাও। আমার ডানে নূর দাও, আমার বামে নূর দাও। আমার সামনে নূর দাও, আমার পিছনে নূর দাও। ওয়া ফাওকি নূরা, আমার উপর দিক থেকে নূর দাও। ওয়া তাহতি নূরা, নিচের দিক থেকেও আমাকে নূর দাও। ওয়াজআলনি নূরা, আমাকে নূর দাও। দোয়াটা পড়ার প্রয়োজন আছে কিনা? আমার ভাইয়েরা, ৯টা ৩৫, আলহামদুলিল্লাহ, আর অল্প সময়। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে আরো কিছুক্ষণ, থাকবেন কতক্ষণ? লিল্লাহি তাকবীর। আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আমার ভাইরা, কোরআনের কথা, সুন্নাহর কথা বেছে বেছে হিসাব করে আমাদের কথা বলতে হয়, কারণ আহলুল হাদিস যারা, তারা হিসাব